আজ বিশ্ব পরিবেশ দিবস। চারদিকে যখন জলবায়ু পরিবর্তনের প্রভাব আর পরিবেশ দূষণের খবর, তখন একটুখানি স্বস্তির বার্তা নিয়ে এলো দিনাজপুর জেলার বিরল উপজেলার ইউনিয়ন আনসার কমান্ডার কমল চন্দ্র সরকার। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চল ধর্মপুর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে আদিবাসী ছোট ছোট শিশুদের মাঝে গাছ বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করেন। সকাল থেকেই ছিল আকাশ পরিষ্কার, সাথে ভ্যাপসা গরম ও হালকা বাতাস। কমলচন্দ্র নিজ উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করেছেন। তারপর চলে আসেন তার বাড়ির পাঠশালায় আদিবাসী শিশুদের মাঝে। সেখানে আগে থেকেই জড়ো করা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের। কমলচন্দ্র যখন প্রতিটি শিশুর হাতে একটি করে চারা গাছ তুলে দিচ্ছিলেন, তখন শিশুদের চোখে মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ। আম, জাম, কাঁঠাল, নিম সহ বিভিন্ন প্রজাতির চারা পেয়ে শিশুরা উচ্ছ্বসিত। কমলচন্দ্র শুধু গাছই দেননি, তিনি বিনা পয়সায় এই শিশুদের লেখাপড়া করান। ছোটবেলা থেকে প্রকৃতির যত্ন নেওয়ার যে শিক্ষা তিনি দিলেন, তা শিশুদের জন্য অনেক মূল্যবান। আমি বিনামূল্যে আমি শিশুদের প্রতিদিনই আমি পাঠদান করাই। আজকে হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি পরিবেশ দিন দিন ভারসাম্য হারিয়ে যাচ্ছে, এই ভারসাম্য যেন না হারায় এই উদ্যোগে আমি নিজ উদ্যোগে আমি বাচ্চাদের কিছু বিনামূল্যে গাছ বিতরণ করি এবং কিছু আমাদের বিট কর্মকর্তা কিছু সহযোগিতা করে, আর কিছু নিজ অর্থায়নে আমি বাচ্চাদের একটি করে গাছ ফলস এবং ইয়ার গাছ আমি তাদের দিই। এবং গাছ দেওয়ার শুরু থেকেই এবং রোপণ থেকে আমি তাদেরকে প্রত্যেকটি বাচ্চাদের আমি ভালোভাবে তাদের উপদেশ দিই কীভাবে গাছ রোপণ করবে, কিভাবে যত্ন নেবে এবং কিভাবে গাছ বেড়ে উঠলে গাছ আমাদের কি কি উপকার দেয়। গাছ আমাদের অনেক উপকার দেয়, গাছ আমাদের বন্ধু বলা যায়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের বাতাস দেয়, গাছ আমাদের ফল দেয় এবং গাছ আমাদের আসবাবপত্র কাঠও ব্যবহার করি এবং জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। গাছ আমাদের বন্ধু এবং এই ভারসাম্য যেন না হারায় পরিবেশ রক্ষার জন্য আমরা এই প্রতিটি ব্যক্তি যেন বছরে 2টি করে গাছ যেন রোপণ করে, তাহলে আমাদের পরিবেশ বজায় থাকবে এবং পরিবেশ আমাদের রক্ষা হবে। আমি এটাই বলবো, বা আমার এতটুকুই আর কি। আমি এর আগেও বজ্রপাত নিয়ন্ত্রণ রক্ষার্থে আমি 200টি তাল গাছ রাস্তায় আমি রোপণ করি। আমার এই মোটামুটি এই 2টি উদ্যোগ আমি নিজ স্বার্থে বা নিজ উদ্যোগেই আমি এগুলা মানে বাচ্চাদের বা ইয়ার জন্য আমি পরিবেশের রক্ষার জন্য আমি নিজ উদ্যোগে এগুলা আমি গ্রহণ করছি। সরকারের কাছে আমার প্রত্যাশা আছে যেন এই বাচ্চাদের পাশে যদি সরকার বা উপর মহল যদি পাশে থাকে খুব ভালো হয়। তারা নৃগোষ্ঠী, আদিবাসী, সাঁওতাল বাচ্চা খুব দিনমজুরি, তারা খেটে খাওয়া মানুষ, তাদের পাশে যদি দাঁড়ায় তো সরকার যদি থাকে খুব ভালো হয়। বাচ্চাগুলো খুব অবহেলিত বাচ্চা, তারা এদের পাশে থাকলেই এই পরিবারগুলো উপকৃত হয় এবং এদেরও ভবিষ্যতে উজ্জ্বল আলো কিছু। গাছ বিতরণের পর কমলচন্দ্র শিশুদের সাথে নিয়ে পাড়ার পতিত জায়গায় এবং তাদের বাড়ির আশেপাশে চারা গাছগুলো রোপণ করেন। তিনি শিশুদের বুঝিয়ে বলেন, গাছ আমাদের বন্ধু, এই গাছগুলো বড় হলে তোমরাই ফল পাবে, ছায়া পাবে এবং অক্সিজেন পাবে। তাই এই চারাগুলো যত্ন করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে কমলচন্দ্রের এই ক্ষুদ্র প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তার বিশ্বাস, একটি গাছ রোপণ করা মানেই একটি নতুন প্রাণ সৃষ্টি করা। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমার কমল দাদু আমাদেরকে গাছ দিয়েছে, এগুলো এখন রোপণ করতে হবে, বড় হয়ে কাঁঠাল হবে, এগুলো আমরা পরিবারে খাবো। আমাদের কমল দাদু আমাদেরকে গাছ দিচ্ছে, আমরা খুব খুশি আছি। বিশ্ব পরিবেশ দিবস, তাই আজ আমাদের কমল দাদু একটি করে কাঁঠাল গাছ দিচ্ছে, তার জন্য আমরা অনেক খুশি। এই শিশুরা যখন দেখবে তাদের লাগানো গাছটি বড় হচ্ছে, তখন তাদের মধ্যেও পরিবেশ রক্ষার মানসিকতা তৈরি হবে। কমলচন্দ্রের এই উদ্যোগ আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার প্রেরণা যোগায়। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।